দুনিয়াতে যেই উম্মত পিতা মাতাকে খুশি করে আইব, হাসরের ময়দান যেদিন কায়েম হব, আমি নবী আমার উম্মত দাবি করে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ বলেন। আর যে সন্তানগুলো পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে, হাসরের ময়দান কায়েম হইতে দেরি হবে, আমি নবী বলবো এটা আমার উম্মত না। ফেরেশতারা কবু জলদি করে ফিডার জান্নাতের মধ্যে ঢুকা, ফিডার জান্নাতের জাহান্নামের মধ্যে ঢুকা। কথা বলেন ঠিক কিনা? ওই নবী ডাক দিয়ে কই উম্মত, একদিন সাহাবাই কেরামরা আল্লাহর নবীর সামনে আইছে, ডাক দিয়ে কই নবী গো আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আমি দোয়া করব মানে তোমার বাড়িতে তোমার মা আর বাবা নাই? কো আছে। কই ডাক দিয়ে কই তোমার মা আর বাবাকে দোয়া করতে কইও আমি নবী দি আমিন আমিন কমো, কারণ আমি নবী দি দোয়া করলে কবুল হইব, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। যারা বলেন আল্লাহু আকবার। এটা অনেক বেশিক আছেন, অনেক যুবক আছেন, অনেক অনেক ভাইরা আছে, আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করে আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা মানে কে? হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, র্যাব বানায়, বিডিআর বানায়। দোয়া চাই না বাদাম? কথা মানে চাই না? আলেমরা দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা যুবক। কেমন কইরা বুঝাইলে বুঝবেন? কি দিয়ে বুঝাইলে বুঝবেন? আমার কাছে তো বুঝানোর মতন কোনো ভাষা নাই। এই তো কোরআন আমার কাছে আছে, কোরআনটা মাথায় নিয়ে কইতেছি। যদি কোনো মা আর বাবা তোর আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, ওই মায়ের কাছে দোয়া নেই, ওই মায়ের খেদমত কর। ওই মা যদি খুশি হইয়া একবার আল্লাহর কাছে কয় আল্লাহ ও মালিক আমার সন্তানরে তুই কোটিপতি বানায় দে, আমার সন্তানরে তুই শিল্পপতি বানায় দে, আল্লাহ ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ওই মায়ের খেদমত কর, ওই বাপরে মহব্বত কর। বর্তমান আমার সমাজে কিছু কিছু যুবক আছে বাপ মারে মহব্বত করে না, বাপ মারে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি ওরে বাপরে বাপ সকালবেলা একবার ঘুম থেকে উঠাই আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। দুপুর বেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা মানে কে? যুবক তুই তো শ্বশুর শাশুড়ি মানে তুই তোর শ্বশুর শাশুড়িকে খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু তুই তোর শ্বশুর শাশুড়ির আগে পিতা মাতার খেদমত কর, কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সার দেওয়া লাগবে ধানের জমিতে। এখন যুবক তুই যদি ঘাসের জমির দেশ, ধান ভালো হবে? কথা কেনা ধান ভালো হবে? কোনদিন হবে না। খেদমত যদি করতে হয় পিতা মাতার করো, কারণ আল্লাহ নবী বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতা মাতা তোর জন্য জান্নাত, পিতা মাতা তোর জন্য জাহান্নাম। আমার ভাইরা মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে আল্লাহ কবুল করে নেয়, খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করবে, কোনদিন খালি হাতে ফেরত দিবে না। আমাদের মধ্যে অনেকেই আছে যে মা বাবার সঙ্গে উচ্চ গলায় কথা বলি, মা বাবার সঙ্গে এমন খারাপ আচরণ করি, মা বাবা কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না, কিন্তু বাদান মনে করে লাগবেন তাকুল্লাহুমা উফ, পিতা মাতা যদি তোমার আমার কোনো আচরণে উফ শব্দ জবান থেকে বাহির করে আহ, এই আহ শব্দ আল্লাহর দরবারে কবুল। তুই জীবনে কোনোদিন শান্তি পাবি না, দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, তুই কোনোদিন শান্তি পাবি না। আমার মায়ের নবী এমনি কইরা দেয়া বাবারও কবর সাপটি মাইরা দূরছে আর ডাক দিয়ে কই আব্বু ও আব্বু তুমি কি আমারে কোলে নিবা না, তুমি কি আমারে আদর করবা না? এই কথা বলিয়া বেটাও কান্দে, মা আমি নাও কান্দি। এক পর্যায়ে আমি না
ডাক দিয়ে কই আব্বু গো, এই মানে এই মাটির তলে তোর বাবা আছে। ওই ডাক দিয়ে কই মা, আমার আব্বা কি আমার কাছে আর ফেরত আসবে না? কোনদিন কি আমার আদর করবে না? আমি না ডাক দিয়ে কই বেটারি, তোর বাবা আর কোনদিন, চিরদিন কোনদিন আর তোরে আদর করবে না। এইবারে সন্তানকে বুঝায়া এরপরে আবার যখন মক্কার দিকে আনতে লাগবে, মক্কার মরুভূমির ভিতরে বালুর ঘর, মানে বালুর ভিতরে জ্বর শুরু হইয়া গেল। এই জ্বরের খবরে মা আমেনা উম্মে আইমান পড়িয়া, মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমিনার গায়ে পানি ঢালে। আর দিকে আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বারবার মা আমিনার চেহারার দিকে হাত দেয় আর ডাক দিয়ে কই মা গো, ও মা তুমি এমন করতেছো কেন মা? বারবার আল্লাহর নবী মা আমিনার কপালে চুম্মা দেয়, বারবার গালের মধ্যে চুম্মা দেয়, বারবার আমিনার বুকটা এমন করিয়া হাতায়। এক পর্যায়ে আল্লাহর নবীর মা আমিনা উম্মে আইমানের হাতটা নিয়া মুহাম্মদ নবীর হাতটা রাখিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুই দেখিয়া রাখো, আমার মুহাম্মদ আজ থেকে আমি মার হারায়া ফেলবে। আরে উম্মে আইমান ডাক দিয়ে কই আমেনা রে, এই কথাগুলো বলা হয় না রে আমেনা। আমেনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে, কেন বলবো না রে উম্মে আইমান, আমার বেটা নবী মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে। এই 6টা বছর হইল আমি আমার সন্তানকে বাবার আদর স্নেহ ভালোবাসা বুঝতে দেই নাই। আমি খাওয়াইলে আমার মুহাম্মদ খায়, আমি গোসল দিয়ে দিলে আমার মুহাম্মদ গোসল করে, আমি ঘুমায় দিলে আমার মুহাম্মদ ঘুমাই। আজ থেকে কে আমার মুহাম্মদ রে গোসল করিয়া দিবে? কে আমার মুহাম্মদ রে আদর করিয়া দিবে? কে আমার মুহাম্মদ রে ভালোবাসবে? এই কথা বলিয়া উম্মে আইমান কান্দি, মা আমিনাও কান্দে, মুহাম্মদ নবীও কান্দে। আল্লাহর কি নীলা খেলা, মা আমিনা দুনিয়ার থেকে চির বিদায় হইয়া গেল। আল্লাহর নবী মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কই মা গো, তুমি কি আমার এমন কইরা চাইরা গেলা গো মা? আজ থেকে তুই আমি এতিম, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, তুমি মা ছিলা। আজকে তো তুমি মাও আমার কাছে থাকলা না। আরে বন্ধু, ওই 6 বছরের মার নবী, বাবা হারা মা হারা নবী উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিয়েছে। এরা বন্ধু, আল্লাহর নবী উম্মতগুলোকে ইসলামের পথে, দ্বীনের পথে ডাকছে। এরা বাজার কথায় কথা বেড়ে দেয়। একদিন আল্লাহর নবী একলা ঘরের ভিতরে, আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতেছে। কিছু সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কাঁদেন গো নবীজি? ডাক দিয়ে কই সাহাবীরা রে, আজকে আমি নবীজির মায়ের কথা মনে পড়ছে রে সাহাবী, আমি নবীজির বাবার কথা মনে করছে। আল্লাহর নবী যখনই একটু একা থাকতেন, মায়ের কথা মনে করিয়া, বাবার কথা মনে করিয়া আমার নবীজি ডুকরি ডুকরি কান্না করতেন। এরপরে আমার নবী ডাক দিয়ে কই উম্মত, এই দুনিয়ার জমিনে আমি নবীর কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে তোমাদের বাবা আছে, আমি নবীজির বাবা নাই। তোমাদের মা আছে, আমি নবীজির বাবা মা নাই। আমি নবীর যদি বাবা থাকতো, আমি নবী কোনো দিন মা আর বাবার 2টা পা আমি নবীর কাঁধ থেকে নামাইতাম না। আমার নবী মায়ের পাগল নবী, বাবার পাগল নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নিয়ে আইছে। আমার নবী উম্মতের জন্য কাঁদছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, নামাজ পড়া ফরজ কিনা? জোরে কোন, আরেকবার বলেন। রোজা করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতা মাতার খেদমত করা ফরজ।
এটাও তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, জান্নাতের পথে নিয়ে আসবে। আমার নবীজি ডাক দিয়ে কই, উম্মত তোমরা শুনে নাও, আল্লাহ বলেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে চাও, নামাজ রোজা হজ যাকাত পর্দার সঙ্গে সঙ্গে তোমরা পিতামাতাকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো, দয়া করো, মায়া করো। তোমরা যদি পিতামাতাকে খুশি করতে পারো, আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, পিতামাতাকে অসন্তুষ্ট করবে, এইটা হলো কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ করার দ্বারা আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বলেন, দুনিয়াতে যেই উম্মত পিতামাতাকে খুশি করে আইব, হাসরের ময়দান যেদিন কায়েম হব, আমি নবী আমার উম্মত দাবি করে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ বলেন। আর যে সন্তানগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, হাসরের ময়দান কায়েম হইতে দেরি হবে, আমি নবী বলবো এটা আমার উম্মত না। ফেরেশতারা কবু জলদি করে ফিডার জান্নাতের মধ্যে ঢুকা, ফিডার জান্নাতের জাহান্নামের মধ্যে ঢুকা। কথা বলেন ঠিক কি না? ওই নবী ডাক দিয়ে কই, উম্মত, একদিন সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সামনে আইছে, ডাক দিয়ে কই, নবী গো, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আমি দোয়া করবো মানে? তোমার বাড়িতে তোমার মা আর বাবা নাই? কো আছে। কই, ডাক দিয়ে কই, তোমার মা আর বাবাকে দোয়া করতে কইও, আমি নবী দি আমিন আমিন কমো, কারণ আমি নবী দি দোয়া করলে কবুল হইব, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। যারা বলেন আল্লাহু আকবার। এটা অনেক বেশি আছেন, অনেক যুবক আছেন, অনেক অনেক ভাইরা আছে। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করে আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা মানে কে? হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, র্যাব বানায়, বিডিআর বানায়। দোয়া চাই না বাজান? কথা মানে চাই না? আলেমরা দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা যুবক। কেমন কইরা বুঝাইলে বুঝবেন? কি দিয়ে বুঝাইলে বুঝবেন? আমার কাছে তো বুঝানোর মতন কোনো ভাষা নাই। এই তো কোরআন আমার কাছে আছে, কোরআনটা মাথায় নিয়ে কইতেছি। যদি কোনো মা আর বাবা তোর আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র‍্যাব হবি, ওই মায়ের কাছে দোয়া নেই, ওই মায়ের খেদমত কর। ওই মা যদি খুশি হইয়া একবার আল্লাহর কাছে কয়, আল্লাহ ও মালিক, আমার সন্তানরে তুই কোটিপতি বানায় দে, আমার সন্তানরে তুই শিল্পপতি বানায় দে। আল্লাহ, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ওই মায়ের খেদমত কর, ওই বাপরে মহব্বত কর। বর্তমান আমার সমাজে কিছু কিছু যুবক আছে, বাপ মারে মহব্বত করে না, বাপ মারে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি, ওরে বাপরে বাপ, সকালবেলা একবার ঘুম থেকে উঠাই, আব্বা আসসালামু আলাইকুম, কথা বলে না। দুপুর বেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা মানে কে? যুবক, তুই তো শ্বশুর শাশুড়ি, মানে তুই তোর শ্বশুর শাশুড়িকে খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু তুই তোর শ্বশুর শাশুড়ির আগে পিতামাতার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সার দেওয়া লাগবে ধানের জমিত। এখন যুবক, তুই যদি ঘাসের জমির দেশ, ধান ভালো হবে? কথা কেনা ধান ভালো হবে? কোনদিন হবে না। খেদমত যদি করতে হয় পিতামাতার করো, কারণ আল্লাহ নবী বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোর জন্য জান্নাত, পিতামাতা তোর জন্য জাহান্নাম। আমার ভাইরা, মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, আল্লাহ কবুল করে নেয়। খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করবে, কোনদিন খালি হাতে ফেরত দিবে না। আমাদের মধ্যে অনেকেই আছে যে মা বাবার সঙ্গে উচ্চ গলায় কথা বলি, মা বাবার সঙ্গে এমন খারাপ আচরণ করি, মা বাবা কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না, কিন্তু বাবা মনে করে লাগবেন তাকুল্লাহুমা উফ, পিতা মাতা যদি তোমার আমার কোনো আচরণে উফ শব্দ জবান থেকে বাহির করে, আহ, এই আহ শব্দ আল্লাহর দরবারে কবুল। তুই জীবনে কোনোদিন শান্তি পাবি না, দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, তুই কোনোদিন শান্তি পাবি না।
আর পিতামাতা যদি একবার আল্লাহর কয়, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হইয়া দাও, ওই মা বাবা বলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করে। কথা কয় না কেন? আরে মুসলমান, আজকে কোন দুনিয়ায় আইসো? আজকে যে মা বাবা তোমার আমার জন্ম না দিলে আজকে তুমি আমি হইতাম না। ওই মা বাবা তোমার আমার যদি মানুষ না করতো তুমি আমি হইতাম না। আফসোস, আজকে আমার সমাজে কিছু কিছু সন্তানরা মা বাবা মারা গেলে 1 শুক্রবার, 2 শুক্রবার, 3 শুক্রবার খুব কবর জিয়ারত করে, 4 শুক্রবারের বেলায় আর সন্তানের সময় হয় না। এর কারণ কি জানেন? আপনি আমি মা বাবা হইয়া সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা খারাপ, মার বাবা আমরা খারাপ, আমার সন্তানকে আমরা খারাপ বানাইছি। কিন্তু সন্তান তোমরা শুনে না, মা বাবা তো তোমার আমার পিছনে টাকা খরচ করতে করতে, টাকা রোজগার করতে করতে মা বাবার মাথার ব্রেন শর্ট হয়ে গেল। সন্তান তোমার তো মাথার ব্রেন শর্ট হয় নাই, তুমি ওই মারে কেমনে ভুলিয়া দাও? ওই মারে যেই বান্দা ভুলিয়া যাবি, দুনিয়াটাও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, কোনোদিন তুই শান্তি পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তুমি আমি তো মানুষ, তুমি আমি তো নবী নয়, তুমি আমি সাহাবী নয়, তুমি আমি তাবে তাবি নয়, তুমি আমি আইম্মায়ে মুস্তাহিদ ওলিয়া উলিয়া নয়, তুমি আমি পীর পয়গম্বর নয়, তুমি আমি তো সাধারণ মানুষ। ও বন্ধু, পিতা মাতাকে কষ্ট দিছে নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী হযরতে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ নবীর কাছে খবর গেছে, এরা বিরলের ভাইরা, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে ভাইয়া, আবার কোনোদিন আসিবা না আসি বাগান রে, আমার এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, হায়াত থাকলে আসতে পারি, না থাকলে নাও আসতে পারি রে বন্ধু, কিন্তু বাগান রে এই বয়ানটি তুমি শুনবা, তোমার মারে শোনাইবা, বাবারে শোনাইবা, তোমার বন্ধুরে শোনাইবা। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরে যুবক, তুমি যখন রাত্রি বেলা ঘুমাইবা, তুমি তো গান শুনে শুনে ঘুমাও, আমি আবু রাইহানের এই বয়ানটা তুমি একটু শুনবা। আরে বন্ধু, আল্লাহর নবীর দরবারে খবর গেছে, আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার জবানখানা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই তোমরা বলো না? ডাক দিয়ে কই, নবীজি। আলকামার মা পাশের ঘরে কান্দে। আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার মা কানতে কানতে পাগলের মতন বিষ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না। আল্লাহ নবী আবার আলকামার কাছে আইছে। আলকামা কথা বলতে পারে না, জবান খুলতে পারে না, বারবার আলকামা হাতের ইশারায় আল্লাহ নবীকে ডাকতেছে। এই চিত্রখানা দেখিয়া আল্লাহর নবীও কান্দি, নবীর কান্না দেখিয়া নবীর সাহাবীরাও কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, হেরা জিবরাইল, তুমি দেখো রে জিবরাইল, আমার আলকামা জবানে কালেমা নসিব হয় না। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমি নবী বুঝলাম না, তুমি জলদি করে বলো না। এ বন্ধু জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো, নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু হুজুর
আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে জলদি করে চল রে সাহাবী, আমার আলকামা তো আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে গেছে। আলকামার মায়ের কাছে চল। আল্লাহ নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই মাগো ও মা, তোমার হাতে হাত জোর করি গো মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে হাত জোর করি মা। আলকামা তোমার সন্তান, আমার সাহাবী, তুমি মা যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা কোনো কথা বলে না, খালি কান্দে আর কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী যদি জাহান্নামে যায়, আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এরা বন্ধু মা জননী ডাক দিয়ে কই নবী গো, আলকামাই আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি আগুনে দিবেন? ওগো নবীজি, আমি মা কি সন্তানকে আগুনে জ্বলা সহ্য করতে পারবো? ডাক দিয়ে কই হুজুর, দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, এমন কোন মা নেই, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, পোড়া হোক, চোর হোক, ডাকাত হোক, ওই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। হুজুর নবী গো, আপনার কাছে বলতেছি গো নবীজি, আপনি আমার সন্তানকে কেন আপনি আগুনে জ্বালাইবেন? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, তাইলে আপনি কেন আলকামার উপরে রাগ করিয়া আছেন? মা জননী ডাক দিয়ে কই নবী গো, আমি মা কেনই না সন্তানের উপরে রাগ করব না। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা কেন রাগ করিয়াছেন বলেন না? মা জননী ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই আলকামা যেদিন থেকে আমি মায়ের পেটের মধ্যে, আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি নাই, উঠতে পারি নাই, বসতে পারি নাই। ওগো নবীজি, আমি মা এই আলকামার জন্য বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। হুজুর, আমি মায়ের আলকামার জন্য কত রক্ত না করণ করতে গো নবীজি, কিন্তু হুজুর এই আলকামার দুনিয়াতে আসার পর আলকামার বাবা দুনিয়া থেকে মারা গেছে, আমি মা মানুষের বাড়িতে কামলা দিয়ে কাজ করিয়ে এই আলকামারে মানুষ করছি। নবী গো, এমন সময় গেছে মানুষ আমার যতটুকু কাজের বিনিময় খাবার দিছে, আমি মা বাড়িতে এসে ওই খাবার নিজে খাই নাই, আমি আমার আলকামারে খাওয়াইছি। হুজুর রাত্রি যখন গভীর হইতো, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না গো নবীজি, আমি মা নিজে পেটে পাথর বান্ধায় ছিলাম গো নবীজি। আজকে আমার সন্তান বড় হয়েছি, আমি মায়ের কথা শুনে নাই, আমি মা অনেক কষ্ট পাইছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা, মা গো, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়েছি। তুমি একটু আগে বললা গো মা, তুমি মা সন্তানকে আগুনে জ্বালানো সহ্য করতে পারবে না। ও মা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতের আগুন পুড়িয়া দেয়, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন যে আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলছে দেয়। মা, আপনি কেমনি কইরা মা বইয়া সন্তানকে আগুনে জ্বালানো দেখতে পারবেন? মা মনে ডাকতে কই হুজুর, তাইলে আমি কি করবো গো হুজুর বলেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে
কই মা গ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ মাফ করিয়া দিবে। মা ডাক দিয়ে কই নবী গ সত্যি কি আমার আল্লাহ মাফ করবে? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা তুমি মা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আলকামার মা দুইটা হাত উঁচু করে উঠাইয়া ডাক দিয়ে কই আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য তোমার কাছে হাত উঠাইছি রে আল্লাহ। আমি মা আমার সন্তানকে বদদুয়া করেছিলাম, আল্লাহ তুমি আল্লাহ জবান বন্ধ করছো। আল্লাহ গো আমি মা আমার সন্তানের উপর খুশি, আমার সন্তানের জবান খুলিয়া দাও। মুসলমান বন্ধু রে মা আল্লাহর কাছে চাইতে দেরি কিতাবের লিখেও লিখেছে আমার আল্লাহ আলকামার জবানে কালেমা বাহির করতে দেরি করে না। মুসলমান বন্ধুরে মা বাবা খারাপ দোয়া করলেও কবুল, ওই মায়ের কাছে বেশি বেশি দোয়া নিবা। এরে যুবক এই দুনিয়ার জমিনে অনেক মা অনেক বাবা কথায় সন্তানকে বদদোয়া দেন, হাতে ধরে বলে যাই গো মা, হাতে ধরে বলে যাই গো বাবা, জীবনে কোনোদিন ভুলেও সন্তানকে বদদোয়া দিবেন না। কারণ আপনি মা আপনি বাবা সন্তানকে ভালো দোয়া করলেও কবুল হবে, খারাপ দোয়া করলেও কবুল হবে। কারণ মায়ের দোয়ায় ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় সব কিছু পাওয়া যায় রে বন্ধু। এরা বন্ধু বাইরা রে ও বাজার নাম শুনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এরে বাজার আমরা মুসলমান যারা আছি, মুসলিম জাতি যারা আছি, এই মুসলমানদের ইলম ও আমলের ভিতরে বাজার 6টি সিয়াসাত্তার 6টি কিতাব আছে। এর ভিতরে 6টি কিতাবের মধ্যে বড় মশহুর প্রসিদ্ধ কিতাব হইল কিতাবুল সহিহুল বুখারী। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এরা বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোটবেলায় জন্ম অন্ধ ছিলেন। ও বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা একদিন জামানার একজন আলেমের কাছে যেয়ে ডাক দিয়ে কই হুজুর আমার সন্তান যে চোখে দেখতে পারে না গো হুজুর, আপনি একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আমার সন্তানের চক্ষু ভালো করিয়া দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা গো তুমি মা তুমি কি মুসলমান? ডাক দিয়ে কই হ্যাঁ আমি মুসলমান। ডাক দিয়ে কই মা তুমি বাড়িতে যাইবা, সালাতুল হাজতে 2 রাকাত নামাজ আদায় করবা, আল্লাহর কাছে হাত তুলবা। তুমি মা হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা নামাজ শেষ করিয়া শাড়িরা চলটা পাইতা ডাক দিয়ে কই আল্লাহ, চিৎকার কইরা ডাক দেন না বলেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ডাক দিয়ে কই আল্লাহ আমি এমন একজন হতভাগা মা, আমি আমার সন্তানের জন্য তুমি আল্লাহর কাছে শারীরাতুল পাইকা ভিক্ষা চাই গো আল্লাহ। মালিক ও মালিক তুমি নাকি মা বাবার দোয়া নাকি খালি হাতে ফেরত দাও না, আমি মা হইয়া পরীক্ষা করবো রে আল্লাহ, আমি শারীরাচল পাইতা তোমার কাছে ভিক্ষা চাই রে আল্লাহ। তুমি আমার সন্তান ইমাম বুখারীর চক্ষু কানা ভালো করিয়া দাও আল্লাহ। তুমি যদি আমি মায়ের দোয়া কবুল না করো তাইলে আমি মা বুঝা নিব তোমার কথা মিথ্যা গো আল্লাহ, তোমার কোরআন মিথ্যা গো আল্লাহ, তোমার নবীর হাদিসটাও মিথ্যা আল্লাহ। আল্লাহ আমি মা হইয়া শারীরাচল পাইতে তোমার কাছে ভিক্ষা চাই। আরে বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বলেন আমি মা সন্তানের জন্য শারীরাচল পাইতে দোয়া করেছি, আমার আল্লাহ আমার সন্তান ইমাম বুখারী চক্ষুটাও আমার আল্লাহ ভালো কইরা দিছে।
মুসলমান বন্ধুরে, এই জন্য যুবক ভাইরা মায়ের কাছে দোয়া নিবা, বাবার কাছে দোয়া নিবা। ওই মা বাবা যাদের দুনিয়াতে নেই, ওই মা বাবার কবরটা জিয়ারত করবা। আমি জানি না বন্ধুরে, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, বাবা যার নাই রে, মা যার নাই রে, তার মতন বড় এতিম আর কেউ নাই, তার মতন বড় অসহায় কেউ নাই। তে বাদান রে, মা বাপ যার জিন্দা আছে তার মতন বাদান সুখী, তার মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। আমি জানি আজ 15 থেকে 16টা বছর হইল এই জবান দিয়া আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। বছরে 2টা ঈদের দিন আসে, একটা ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়ার পরে এতিমের বোতল নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকি। আমি এতিম একাই একাই চাইয়া থেকে ডাক দি কই আল্লাহ, আর যদি আমার আব্বা বেঁচে থাকতো আমি ওই জবান দিয়া আব্বারে ডাকতাম। আরে যুবক বন্ধু থাকতে বাবা মা কদর করো, চইলা গেলে পাবা না। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া 2জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। মা কত বড় দামি নিয়ামত, বাবা কত বড় দামি নিয়ামত। এর দিনাজপুর বিরলের যুবক ভাইরা কেমন কইরা বুঝাইলে তোমরা বুঝবে রে ভাইয়া। আমি আমার জিন্দেগির বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দিয়ে দেই রে ভাইয়া। ও বন্ধু, 2023 সাল বাগানে, 2023 সালে আমি গুনাহগার বাগানে আমার 3-4 দিনের সফরে বাইরে হয়েছি। 3-4 দিন যখন অতীত হয়ে গেছে, হঠাৎ রাত্রিবেলা মাহফিল শেষ করার পর আমার বোন আমারে ফোন দিছে। আমি চমকে গেছি, ডাক দিয়ে কই বোন রে তুই কই আছো? কইতেছে বাড়িতে আইছি। আমি কই কোন বাড়ি? বলতেছে কেন মায়ের কাছে আইছি। আমি কই তুই এত রাত্রিবেলা কেন ফোন দিছস রে বোন? আমার মা কি কিছু হইছে নাকি? বোন ডাক দিয়ে কই বাইরে মায়ের কিছু হয় নাই, আমার মা ভালো আছে। আমি কই তাইলে এত রাত্রি বেলা তুই কেন আমারে ফোন দিছ? আমি কই বোন রে কেন ফোন দিছ? বোন ডাক দিয়ে কই ভাইরে তুই কবে বাড়িতে আইবি? আমি কই কেন ভাই কি হইছে বললা? আমার বোন 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দের ডাক দিয়ে কই বাইরে আজ 2টা দিন হইলা আমি বাড়িতে আছি, 2টা দিন হইল মা রাত্রিবেলা বাড়ির মধ্যে সবাই ঘুমায়, ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, বাচ্চা ঘুমাই, বাতিজি ঘুমাই, আমি বোনও ঘুমাই, কিন্তু আমার মা রাত্রিবেলা ভালো মতন ঘুমাই না। এই কথা শোনার পরে রাত্রিবেলা গাড়ি নিয়ে সেই সিলেটের জমিন থেকে রওনা দিয়েছি। সকাল 10টার দিকে বাড়ির সামনে গাড়ি দাঁড়াইছি। গাড়ি থেকে নেইমা কারোর সঙ্গে কোনো কথা কই নাই। আমি মায়ের ঘরে গেছি, ভাই আবার দাঁড়ায় আছে। আমি মায়ের কইছি মা বল মা বল, আমি তোর কাছে কি দোষ করেছি রে? মা ডাক দিয়ে কই কেন বাবা কি হয়েছে রে? তুই তো কোনোদিন কিছু করস নাই। আমি কই না মা সত্যি কই রাখো, আমি কি ভুল করেছি? আমি কি আলেম হয়ে কি ভুল করেছি? কই না রে বেটা, তুই আলেম হয়ে ভুল করিস নাই, তোরে লই আমি গর্ব করি। আমি কই মা রে রাত্রিবেলা বাড়ির মধ্যে সবাই ঘুমাই, তুই কেন ঘুমাস নাই? আমার মা 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই বেটা এই বাড়ির মধ্যে সবাই ঘুমাই রে, আমি বাইরে ঘুম আসে না। আমি কই কেন মা কি হইছে তোর? কি হইছে বল রে? ডাক দিয়ে কই বেটা রে আমার কিচ্ছু হই নাই, আমার বুকটা কেমন জানি ভাগা ভাগা লাগে রে বেটা। এই যে তুই তখন আমার কাছে আসিস, আমার বুকের যে সামান্য একটা ফাঁক আছে, ওই ফাঁকটা এখন পূর্ণ হয়ে গেছে। যুবকরা তুই কোন মায়ের কষ্ট দিস, কোন বাবরে তুই কষ্ট দিস? ওই কলিজার
টুকরা কার বাবা কার মা জানি নাই, কার মা কার বাপ জানি কবরে গেছে। এরা যুবক, একদিন তুই আর আমি ছোট্ট ছিলাম, মা আর বাবা তোমার আমার জন্য বুঝু বানাইছে, মা আর বাবা তুমি আমি ওয়া করে কাছে। ওই দিন মা বাবা ফজর পড়তে পারে না, যখন পড়তে পারে নাই, আসর পড়তে পারে নাই, মাগরিব পড়তে পারে নাই। তুমি জানো না রে ভাইয়া, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুম্মা জাহান নামে তুলতে হবে। আমি জানি না এই ময়দানে কার ময়দানে কবরস্থানে কান্দে, কার বাপ জানি কবরস্থানে কান্দে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আমি মার কবরে আজাব হই আর তুই বাড়িতে ঘুমাস রে বেটা। আমি মায়ের জন্য একটু দোয়া করবি না? আমি মা তোর জন্য কি না করি নাই রে বেটা, আমি বাবা তোর জন্য কি না করি নাই। হারামকে হারাম বলিয়া গুণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গুণ্য করি নাই। আমি বাবার কবরে আজাব চলি, আমি বাবার কবরে সাপের ডকচক চলে, আমি বাবা বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। কারণ বাজারে ডাকতে কই বেটা আমার কোমরে বিচ্ছুর কামড় হয়, আমি মা বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই মা যে কারো দুনিয়ার জমিনে নাই, ওই বাপ যে কার দুনিয়ার জমিনে নাই, ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবি, 2 হাত উঁচু করিয়া একটু আল্লাহরে দেখা। আল্লাহ দেখো দেখো দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। ওগো আল্লাহ, তুমি এই হাতগুলো কবুল করিয়া না।